গোলীয় খোলকের বহিস্থ বিন্দুতে মহাকর্ষীয় বিভব ও প্রাবল্যের রাশিমালা। তো আমরা একটা গোলীয় খোলক নিয়েছি। গোলীয় খোলক মানে হলো ফাঁপা গোলক, একটা গোলক ভিতরে কিছু নাই এরকম। আচ্ছা, গোলীয় খোলকের কিছু অংশ কাটে নেওয়া হয়েছে, ওইটা হলো এসি আর বিডি। এসি এবং বিডি থেকে আমরা মহাকর্ষীয় বিভব নির্ণয় করব, আর ছোট বিভব নির্ণয় করব, ওইটাকে ইন্টিগ্রেশন করলে আমরা বড় বিভব পাবো। তো মহাকর্ষীয় বিভব কেন্দ্র ও থেকে আর মিটার দূরত্বে একটা পি বিন্দু আছে, আর ও এ হইল গোলকের ব্যাসার্ধ, ও সি গোলকের ব্যাসার্ধ, বোঝাই যাচ্ছে। আর রিংয়ের ব্যাসার্ধ হইল সিএন। তো এই ঘটনা, তাহলে শুরু করা যাক। এইখান থেকে এইটা হলো থিটা, আর এই যে ও সিএন এই যে কোণ, এইটা হলো থিটা কোণ, আর এইখানে ও এ ও সি এটা হলো ছোট কোণ ডি থিটা। এইখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হইল সিএন, অতিভুজ হইল ও সি। তাহলে সিএন ইকুয়াল লিখতে পারি ও সি সাইন থিটা। ও সি যেহেতু ব্যাসার্ধ, তাহলে ওসি এর পরিবর্তে লিখতে পারি এ। ওসি ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ এ ধরা হয়েছে। ওসি ইকুয়াল ও এ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ মানে একই গোলকের ব্যাসার্ধ, তাই ওসি ও এ ইকুয়াল এ। ওসি এর পরিবর্তে লিখতে পারি এ সাইন থিটা। সিএন ইকুয়াল এ সাইন থিটা। আবার সাইন ডি থিটা, এই যে এটা হলো ত্রিভুজ ও সিএন এ। এখন ত্রিভুজ ও এ সি এ, এখানে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজ হইল ও এ। তাহলে সাইন ডি থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হইল এসি বাই ও এ। এইখানে এসি ইকুয়াল ও এ সাইন ডি থিটা। ও এ যেহেতু বৃত্তের গোলকের ব্যাসার্ধ, তাহলে ও এর পরিবর্তে লিখতে পারি এ সাইন ডি থিটা। আচ্ছা, আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে সাইন 0.1 ডিগ্রির মান 0 এর কাছাকাছি, তাই ডি থিটার মান খুব ক্ষুদ্র হওয়ায় সাইন 0-এর মান তো 0ই, তাহলে 0 মানে সাইন 0 হওয়ায় সাইন 0.1 থিটার মান খুব কম হওয়ায় সাইন ডি থিটার পরিবর্তে আমরা লিখতে পারি শুধু ডি থিটা। সাইন ডি থিটার মান এ ডি থিটা। এই তো ওকে। তাহলে এই যে রিংটা, এখানে যে রিং এ সি বিডি, যে রিং, এই রিংটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রিংটির ব্যাসার্ধ ইন্টু পুরুত্ব। এইখানে পুরুত্ব হইল এসি অথবা বিডি। তো পুরুত্ব লিখতে পারি 2 পাই, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ সিএন, আর পুরুত্ব এসি। 2 পাই সিএন এর মান বের করলাম কেবল এ সাইন থিটা, এসি এর মান এ ডি থিটা। তাহলে ক্ষেত্রফল 2 পাই এ গুণে এ স্কোয়ার সাইন থিটা ডি থিটা। রিংটির ভর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল যদি এ ধরে নেই, ক্ষেত্রফল ইন্টু তল ঘনত্ব, এর মান এইটা 2 পাই এ স্কোয়ার সাইন থিটা
ডি থিটা, আর ঘনত্ব তল ঘনত্ব যদি সিগমা ধরা হয় তাহলে 2 পাই এ স্কোয়ার সাইন থিটা ডি থিটা ইন্টু সিগমা। আচ্ছা, তো রিংয়ের ভার নির্ণয় করছি। আচ্ছা, রিং থেকে পি বিন্দুর দূরত্ব, রিং যেহেতু পাতলা একটা জিনিস, রিং আসলে মূলত এইরকম, এইভাবে আছে, এইভাবে ঘুরাইলে পর তো এইরকম রিংটা হয় আর কি। এটা গোলকের কাটা অংশ হলো এসি বিডি। তো এইখান থেকে পি বিন্দুর দূরত্ব লম্ব দূরত্ব, আর এইখান থেকে লম্ব দূরত্ব একটু ডিফারেন্ট আছে। যেহেতু এটা অল্প দূরত্ব, তাইলে এই দূরত্বটা আমরা উপেক্ষা করে বলতে পারি রিংকি থেকে পি বিন্দুর গড় দূরত্ব এক্স, এটা ধরে নেই। তাহলে সি বিন্দু থেকে রিংকির দূরত্ব সিপি ইকুয়াল এক্স ধরে নেওয়া। তো রিংকির সাপেক্ষে আমরা যদি বিভব বের করি, ছোট বিভব, রিংটির সাপেক্ষে বিভব, আমরা বিভবের রাশিমালা জানি জিএম বাই আর মাইনাস জিএম বাই আর জিএম বাই আর। এখানে এম রিংকির ভর এম, এই যে এম এর মান লিখছি আমরা, তো এম এর মান এখন যদি বসাই দেই মাইনাস জি ইন্টু এম এর মান 2 পাই এ স্কোয়ার সাইন থিটা ডি থিটা সিগমা বাই আর হইল রিং থেকে বস্তুটার দূরত্ব, হইল এক্স ধরে নেওয়া। তো এখন আমরা ত্রিভুজের কোসাইন সূত্র নিয়ে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা আঁকবো। আচ্ছা, একটা ত্রিভুজের কোসাইন সূত্র নিয়ে একটু বুঝাই। ত্রিভুজের কোসাইন সূত্রটা কি? যদি এই একটা ত্রিভুজ হয় এ বি সি, এখন যদি আমরা যে কোনো এই কোণটা নিয়ে করলাম, এই কোণটা নিয়ে করলে কস বি ইকুয়াল হবে, কস বি নিয়ে করছি তাইলে কস বি এই কোণের বিপরীত বাহু হলো এসি, এইটা হইব মাইনাস এসি স্কোয়ার, যেটা বিপরীত বাহু ওইটা মাইনাস হইব আর এই স্কোয়ার হইবে। তো বাকি আছে কোন দুইটা বাহু এ বি স্কোয়ার আর বিসি স্কোয়ার, এই দুইটা প্লাস এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই দুইটি আবার নিচে থাকবে 2 এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইন্টু বিসি স্কোয়ার। এটা হলো ত্রিভুজের কোসাইন সূত্র। তো এই সূত্র আমরা এইটার ক্ষেত্রে এখন খাটাবো। তো একটু যদি খাটানো হয় তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু এর বিপরীত বাহু সিএন, তো মাইনাস সিএন স্কোয়ার, আর কি আছে ওসি স্কোয়ার প্লাস ওএন স্কোয়ার বাই 2 ওসি ওএন। তাহলে এইটা ভাগাছে এই পেছনে নিলে গুণ 2 ইন্টু ওসি ওএন ইন্টু কস থিটা ইকুয়াল ওসি স্কোয়ার প্লাস ওএন স্কোয়ার মাইনাস সিএন স্কোয়ার। 2 ইন্টু ওসি হলো গোলকের ব্যাসার্ধ এ, ওসি এইটা হলো ত্রিভুজ OCP এর এই ত্রিভুজের জন্য। তো এইটার জন্য হিসাব করলে এই থিটার বিপরীত বাহু হলো সিপি, দুঃখিত এটা সিপি হবে, সিপি স্কোয়ার। তাহলে বাকি দুইটা বাহু হলো ওসি স্কোয়ার আর ওপি স্কোয়ার, ওসিপি ত্রিভুজের জন্য, ওসিপি ত্রিভুজের জন্য। তাহলে এখানে ওসি ওপি, এটা হলো ওপি। তাহলে ওপি ও থেকে পি এর দূরত্ব হলো আর, তাহলে এই যে আর লিখে দিলাম। তাহলে এটা ওপি এ স্কোয়ার প্লাস ওপি আর স্কোয়ার মাইনাস সিএন হবে না, সিএন তো না, এটা হলো সিপি স্কোয়ার। সিপি রে আমরা এক্স ধরে নিয়েছিলাম, তাহলে এক্স স্কোয়ার লিখতে পারি। তাহলে 2ar cos থিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। উভয় পাশে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি থিটার সাপেক্ষে, আমরা জানি ডিডি এক্স
ইকুয়াল এক্স টু দি পাওয়ার সাইন ডিডি থিটা অফ সাইন থিটা, এর সূত্র আমরা জানি মাইনাস কস থিটা। তো এইটা অনুযায়ী আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2ar হলো ধ্রুবক, 2ar হলো ধ্রুবক, 2ar হলো ধ্রুবক, আর কস থিটা কি ডিফারেন্সিয়েশন করলে বের হয় মাইনাস সাইন থিটা। তো এটা করলে মাইনাস সাইন থিটা, এ কে ডিফারেন্সিয়েশন, এটা হলো ধ্রুবক, এ আর ধ্রুবক, এ 2a এর ধ্রুবক, এই জন্য ধ্রুবক রাইখা কস থিটা ডিফারেন্সিয়েশন করছি মাইনাস সাইন থিটা, এ আর ধ্রুবক, এটা করলে 0, এই যে মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x, যেহেতু থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এটা তো এ আর থিটা না, তাহলে লিখতে পারি dx বাই ডি থিটা। তো এখান থেকে 2 মাইনাস 2ar সাইন থিটা ইকুয়াল এই ডি থিটা যদি এই পাশে নিয়ে আসি, ডি থিটা ইকুয়াল না ডি থিটা, আচ্ছা ঠিক আছে, মাইনাস 2x, উভয় পাশ থেকে মাইনাস টু বাদ, এ আর সাইন থিটা ইকুয়াল বের হয় 2x, এ আর সাইন থিটা ইকুয়াল 2x, এ আর সাইন থিটা ইকুয়াল 2x। তো এইখানে কি আর আছে? নাই। আচ্ছা, তো আমরা এখানে সাইন থিটার এখানে ডি থিটা নিয়ে রাখিয়েছিলাম, সাইন থিটা ডি থিটা ইকুয়াল যদি তো বাদ, সাইন থিটা ডি থিটা ইকুয়াল এক্স বাই এ আর, সাইন থিটা ডি থিটা ইকুয়াল এক্স বাই এ আর, এইটা থাকে। তো এইটা যদি আমরা এখন ওই যে ছোট মহাকর্ষীয় বিভব মাইনাস জি, এইটা এখন এইটা লিখব, ছোট বিভবের যেটা বের করছিলাম ওইটা লিখলাম। তো এইখান থেকে সাইন থিটার মান যে এক্স বাই এ আর, এইটা বসাই দেবো, এক্স বাই এ আর এইটা বসাই দিলে জি ইন্টু 2 এ স্কোয়ার সাইন থিটার মান এক্স বাই এ আর ডি থিটা, সাইন থিটা ডি থিটার মান এক্স বাই এ আর। তো এটা বসাই দিলে নিচে আছে এক্স মাইনাস এক্স উপরে কাটাকাটি, উপরে থাকে জি ইন্টু 2 এ কাটে থাকে এ একটা, নিচে থাকে আর। তো এটা হলো ছোট বিভব, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা বড় বিভব পাবো। বড় বিভব এই ডিবিকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই ভি। আচ্ছা, এইটা ইন্টিগ্রেশন করব কতটুকু, লিমিটটা কি হবে? লিমিটটা হবে এই যে পৃষ্ঠ থেকে এটার দূরত্ব, আর একটা হচ্ছে এই অপর প্রান্ত থেকে এইটার দূরত্ব। পৃষ্ঠ থেকে দূরত্ব হলো এই পুরাটা, ও থেকে দূরত্ব হলো আর মাইনাস এ তো ব্যাসার্ধ, আর মাইনাস এ, এটা হলো পৃষ্ঠ থেকে দূরত্ব। তাহলে লিমিট হইব আর মাইনাস এ, আর এই পুরাটা হইলে আর প্লাস আর তো এই পুরাটার সাথে এইটুকু আবার ব্যাসার্ধ হইলো এ, আর প্লাস এ, তাহলে লিমিট হইব আর প্লাস এ ভি, এটা ডিফারেন্সিয়েশন করলে ভি, আর এইটা ইকুয়াল হলো এটা মাইনাস জি 2 এ বাই আর। তো এইখানে মাইনাস 2 এ আর, দুঃখিত এইখানে এক্স এর সাথে ডিএক্সটা লেখা বাকি ছিল, এই ডিএক্সটা বাকি ছিল। তো এক্স এর সাথে ডিএক্সটা হবে ডিএক্সটা হইলে এখানে একটা ডিএক্স আছে, ডিএক্স। তো ডিএক্স থাকলে মাইনাস এখানে ধ্রুবক জি 2 এ বাই আর, পুরোটাই ধ্রুবক, আর ইন্টিগ্রেশন হলো ডিএক্স ইন্টিগ্রেশন।
ডিএক্স তো সরাসরি ডিএক্স কেমন ইন্টিগ্রেশন আমরা বুঝতে পারতেছি না। তো ডিএক্স এটা মানে হলো 1 ইন্টু ডিএক্স, আর 1 রে লেখা যায় 2πa/r, 1 রে লেখা যায় x⁴0। আচ্ছা লিমিটটা দেই নাই, আর মানে সে আর প্লাস এ ডিএক্স। আমরা জানি ইন্টিগ্রেশন অফ x⁴n ইকুয়াল x⁴n+1/n+1। তো এই সূত্র যদি আমরা খাটাই তাহলে g2πa/r ইন্টু x এর মান বের হয় x। তাহলে লিমিট বসাই r - a r + a। এরপরে যদি আমরা লিমিটটা বসাই, লিমিটটা যদি বসিয়ে দেই এখন যদি আমরা লিমিটটা বসিয়ে দেই তাহলে আচ্ছা এখন লিমিটটা যদি আমরা বসাই দিই 2πa/r, লিমিটটা বসাই দিলে আপার লিমিট r + a মাইনাস r - a। তো g ইন্টু 2πa/r, r + a প্লাস মাইনাসে মাইনাস r মাইনাস প্লাস a ইকুয়াল g2πa/r, আর কাটাকাটি থাকে 2a। তো এখান থেকে বের হয় মাইনাস g4πa², সরি 2a 4πa² r। তো আমরা জানি গোলকের ভর m = 4πa², গোলকের ভর m = 4πa²। দুঃখিত আমাদের একটু ভুল হয়েছে, 4πa² না, আমাদের এইখানে সিগমা লেখাটা বাকি ছিল, সিগমা। তো এইখানে সিগমা আছে, এখানেও সিগমা আছে, ছোট বিভাবে আমাদের সিগমা লেখা বাকি ছিল, ছোট সিগমা পড়ে লাস্ট টাইম আমরা সিগমা লিখি নাই, তো সিগমাটা এখন অ্যাড করে দিলাম। এখানে সিগমা, এটার সাথে সিগমা আছে। আমরা ভর জানি ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল হলো 4πa² ইন্টু তল ঘনত্ব, মানে হলো গোলকের ভর। তাইলে কি লিখতে পারি, g এটার পরিবর্তে লিখতে পারি m/r। এটা হলো বিভব, এটাই হলো বিভবের রাশিমালা। এখান থেকে আমরা এখন প্রাবল্যের রাশিমালা নির্ণয় করব। আমরা জানি dv/dr তড়িৎ প্রাবল্য মাইনাস dv/dr। তো ddr = মাইনাস gm/r, এমনি লেখা যায়। এবার ভি এর মান বসাই দিছি। তো এখানে মাইনাস জিএম হলো ধ্রুবক, তো -gm ধ্রুবক, আর r কে ডিফারেন্সিয়েশন করলে 1/r কে ডিফারেন্সিয়েশন করলে 1/r² হয়, -1/r² হয়, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে gm/r²। এইটাই বিভব এবং প্রাবল্যের রাশিমালা।